করাইকুর বেকির ব্রিজের পারে যে জায়গাটা প্রত্যেক বছরই বানপানি এলে ভাঙ্গা শেষ হয়ে যায়, জায়গাটার না অ্যাকচুয়ালি জায়গাটা পড়ছে সোয়াপুর, কিন্তু করাইকুর মানে আপনারা দেখেন এই জায়গার থেকে এর থেকে নিয়ে 1500 মিটার কাম আরম্ভ হয়েছে। আমার ক্যামেরাম্যান জুম করে দেখান, 1500 মিটারের কাম অলরেডি আরম্ভ হয়ে গেছে গা। তো 1 থেকে 2 মাস হয়তো আর কাম করলে হয়তো কাম হয়ে যাবো গা। কামটা কিভাবে হইতাছে এই 1500 মিটারের আমি রফি ব্লকের জরিয়তে আপনাদেরকে দেখামু। আর এইদিকে হানামি কই এন থেকে নিয়ে এই ফেলে 210 মিটার ব্রিজের মাথা, যে ব্রিজের মাথা পড়ায় ভাঙ্গা শেষ হয়ে গেছে। এখন ছোট গাড়ি যাবার পারে, প্রাইভেট গাড়িগুলা যাবার পারে, কিন্তু বড় গাড়িগুলা যাবার পারে না। এই তো 210 মিটার এন থেকে নিয়ে ব্রিজের মাথা তুলি যে 210 মিটার জায়গা, সেই 210 মিটার জায়গা কামে উতরি আরম্ভ হয় নাই। তো আমাকে দরকার বেশিরভাগ দরকার হইলো এই 210 মিটার জায়গা। আর এই 210 মিটারের দরকার বেশি, কারণ এইবার যদি বানবাসা আহে হয়তো এই 210 মিটার জায়গা থাকবো না, কারণ এই জায়গায় কোনো ধরনের অন্য গাড়ি যাইতে পারে না। যে গাড়ি, বড় বাস গাড়ি, বড় যে কোনো ধরনের গাড়ি এই রাস্তা দিয়ে হাজু দুলাহালইয়া গুয়াহাটি যদি একটা বাস গাড়ি যায় তো অনেক কম সময় লাগে, 2 ঘন্টার মধ্যে পাওয়া যায়। আর তাই এই জায়গায় একবার আমাদের স্থানীয় এমএলএ ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব 5000 জিও ব্যাগ ফালানে এই জায়গাটা রক্ষা হয়েছে। তো আবার আমি এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করছি যে আপনার যেহেতু এটা সমষ্টি, আপনার এই সমষ্টির থেকে আমরা ভোট দিয়ে এমএলএ বানাইছি, স্থানীয় এমপি আব্দুল খালেক সাহেবরেও আমি রিকোয়েস্ট করছি আমার রফি ব্লকের জরিয়তে যে 1500 মিটার কাম হইতাছে, আরো যে 210 মিটার কাম এই ব্রিজের মাথা থেকে এই তুরি কাম টেন্ডার হয়েছে হইব, এই কামটুকু যেন তাড়াতাড়ি হয়। মানে এখন কতদিন লাগবো, যেহেতু এই তুরি কাম আরম্ভ হয়েছে, এই তুরি কাম আরম্ভ নেই। আর এখন হলো কামের পারফেক্ট সময়, কারণ এখন দেন কোনো বানবাসা নাই, কোনো পানি নাই। আর এখন যদি কাম করে তাহলে কামটা খুব ভালোভাবে কামটা করে যাবো। কি হয়েছে তাড়াতাড়ি যাতে এই 210 মিটারের কামটা যেমনি কি 1500 মিটারের কাম আরম্ভ হয়েছে, এই 210 মিটারের কামটা যাতে আরম্ভ হয়ে যায়। মিটার আলাদা কোম্পানি নিচ্ছে, আর এই 210 মিটার কামটা হলো আলাদা কোম্পানি কামটা করবো আর কি। তো যেই করুক কামটা তাড়াতাড়ি করার লাগে, কারণ এই জায়গায় বেশি সমস্যা, গাড়ি নিয়ে যাওয়া যায় না। আর এইবার বানপানি হলে হয়তো এই জায়গাটা থাকবো না। তাই দেখেন এই জায়গাটার মধ্যে অনেক বস্তা ফালানো আছে। তো তাড়াতাড়ি কামটা শেষ দেন নাকি 1-1.5 মাসের মধ্যে কামটা শেষ দেন, কারণ এপ্রিল মেতে হয়তো এই জায়গায় বানবাসা হয়ে গেলে আর তখন আর এই কামটা ভালো করে হবো না। আমাদের জলসিঞ্চন বিভাগের মিনিস্টার সম্মানীয় পীযুষ হাজরিকা ডাঙ্গরিয়া হয়ে গেছে যে 2022-এর জুন জুলাইতে কমপ্লিট কাম হবো আর কি। তো কাম অল্প লেট হয়েছে, যাই হোক আমাদের জলসিঞ্চন মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙ্গরিয়া আমি আহ্বান করছি আমার রফি ব্লকের জরিয়তে যে কামটা তাড়াতাড়ি হয়ে যার লাগে 210 মিটারের কামটা, যেহেতু 1500 মিটারের কামটা হইতাছে। আর এই জায়গার থেকে অনেক বাড়ি ঘর দোকান পর চলে গেছে, আমরা চাই না যে আরো চলে যায়, তাড়াতাড়ি কামটা অন লাগে। তাই আমি আজকে কামটা দেখ পারাইলাম, বললাম যে 210 মিটারের কামটা আরম্ভ নাই হবো। যেই ঠিকাদারে নিছে বা যে কোম্পানি নিছে, যে যার আন্ডারে কামটা যাইবো বা গেছে, তাড়াতাড়ি জানি এই 210 মিটারের কামটা হয়। আহ্বান করছি আমার রফি ব্লকের জরিয়তে এই রফি ব্লকটা বেশি বেশি শেয়ার করেন, যে আমাদের এই 210 মিটারের কামটা তাড়াতাড়ি করার লাগে। এই জন্য আমাদের এইটা একটা বহুত বড় সমস্যা। একটা সময় আমরা এই জায়গা দিয়ে নাও দিয়ে পার হয়ে গেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ে থাকার লাগছে আজ থেকে 2-3 বছর 4 বছর আগে। আর এখন কিন্তু আমরা 2 মিনিটের ভিতরে করাইকুর ব্রিজ পার হয়ে যাই। আমরা চাই না যে আমরা আরো নাও দিয়ে পার হই, আরো 2 ঘন্টা এনে বয়ে থাকি, আমরা চাই না। কারণ টেকনোলজির যুগ, বরপাড়াতে আমাকে অনেক কাম থাকে, তাই আমরা চাই যে 210 মিটারের কামটা তাড়াতাড়ি হোক, যেমন কি 1500 মিটারের কাম হইতাছে। ওই জন্য স্থানীয় এমপি আর এমএলএ আমি রিকোয়েস্ট করছি যে কামটা জানি 210 মিটারের কামটা জানি তাড়াতাড়ি হয়। আপনারা যেহেতু আমরা আশা করি আপনাদেরকে এমপি বানাইছি, আশা করি এমএলএ বানাইছি, আপনারা যদি কামটা লক্ষ্য করেন হয়তো তাড়াতাড়ি এই 210 মিটারের কামটা আরম্ভ হবো। আর এখানেই কামের পারফেক্ট সময়। এই জন্য আমি এর আজকের ব্লগটা বানানোর মেন উদ্দেশ্য। আজকের ব্লগটা আমি এ পর্যন্ত শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রফি ব্লকের লগেই থাকবেন।